সাহস দেখেছিস মেয়েটার? এইভাবে চোখের ওপর চোখ রেখে দাঁড়িয়ে আছে। সত্যি কিন্তু আজ পর্যন্ত কেউ সাহস করেনি। আর দেখো দেখো সবাই, এমন ভয়ানক দানব, সেও কিন্তু ওই মেয়ের চোখের দিকে তাকিয়ে কেমন থমকে গেছে। কোথায় তো বলতে পারছে না। কি হলো কি বলতো ব্যাপারখানে? চোখে চোখ রেখে কথা বলছো, এত সাহস তোমার? চোখ নামাও, তুমি বন্দির মতো থাকবে। তুমি আমার বন্দি, বলে যাও না আমি তোমার প্রভু। আমাকে দয়া করে বন্দি করুন। আমাকে বন্দি করলে আমার খুব বড় বিপদ হয়ে যাবে। আমার জন্য সবাই চিন্তা করছে, খুব চিন্তা করছে। আমি এখানে কিছুতেই বন্দি হয়ে থাকতে পারবো না। বন্দি তোমাকে থাকতেই হবে, এটাই নিয়তি। আমাকে আমাকে প্রভু বলে সারা জীবন মেনে নিতে হবে। তোমার মুক্তি নেই, তোমার কোনো মুক্তি নেই। তুমি আমার দাস, আমার সম্পত্তি ছাড়া আর কোনো পরিচয় নেই তোমার, কোনো পরিচয় নেই। আর কোনোদিন তুমি এমন করে চিৎকার করবে না, কোনোদিনও না। নাহলে আমি তোমাকে চরম শাস্তি দেব, চরম শাস্তি দেব, শাস্তি, চরম শাস্তি। ওই দেখো চোখের জল, দানব যে চোখের জল দেখছে। তাহলে কি হবে? চোখের জল দেখে দানবের নিজের চোখেও জল চলে আসতে পারে? হ্যাঁ পারে তো, না হলে এই প্রথম হাতে চোখের জল নিয়ে দেখতে যাবে কেন? অস্ত্রবিন্দু, অস্ত্রবিন্দুতে আমি বিশ্বাস করি না। এসব আমাকে দেখাতে আসবে না বন্দে। এতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। এখন এখন আমার খিদে পেয়েছে, আমি এখন খাবো, খাবো। আমি এখন খাবো, আর আমি দেখতে চাই তুমিও আমার সাথে বসে খাচ্ছ। চলো। বসো, বসো এখানে। আমিও খাবো, আর তুমিও খাবে আমার সঙ্গে। না, কিছুতেই না, আমি খাবো না। কিছুতেই এখানে একটা দানাও আমি মুখে দেব না। ওমে খেয়ে নাও, খেয়ে নাও। খাবারটা খেয়ে নাও গো মেয়ে, না হলে দানব কিন্তু আরো রেগে যাবে, আরো মাথা গরম করবে। খাও তুমি, খেয়ে নাও। কলকা, আই কলকা, কলকা ওঠ, ওঠ বলছি। হ্যাঁ রানীমা, ঘুমোচ্ছে ফসফস করে। যা গিয়ে দেখ, দেখ ইকির মিকির কোথায় পালালো, যা। ইকির মিকির কি জানি কোথায় গেল। ওদের দিয়ে তো কখনোই কোনো কাজ হয় না রানীমা। আপনি মায়ামো করে দেখুন না। ওদের দিয়ে কাজ হয় না, তোকে দিয়ে যেন খুব কাজ হয়। হ্যাঁ, এইভাবে খামখেয়ালি দানবের খেয়াল খুশি মতন আমাকে চলতে হবে? কোনোভাবে
কোনোভাবে কি আমি এই বন্দিদশা থেকে মুক্তি পাবো না? কি করব আমি এখন? এই রে, এই মেয়ে তো কিছুই খাচ্ছে না। দানব আবার রেগে যাচ্ছে মনে হয়। ও মেয়ে, খেয়ে নাও, তুমি খাবারটা খেয়ে নাও, না হলে ও যে তোমার সাথে কি করবে কে জানে। না, এই দানবের খামখেয়ালিপনা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। আরে এ তো এবার খুব বিপদ হয়ে যাবে মনে হয়। দানব রেগে গেছে, কিন্তু ওই মেয়েটা তো দেখছি দানবের কোনো কথাই মানছে না, ওর কথা শুনতেই চাইছে না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, খেয়ে নাও খাবারগুলো, খেয়ে নাও। তুমি আমার কথা শুনছো না, তুমি আমার কথা শুনছো না। না, চাই না, আমি তোমার কোনো কথা মানতে চাই না। আমি কোনো খাবার মুখে তুলবো না, কোনো খাবার মুখে তুলবো না। আমি আমার বন্ধুদের কাছে ফিরে যেতে চাই। তুমি আমাকে বন্দি করে রাখতে পারো না, কিছুতেই না। তুমি আমার বন্দি, আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। তুমি আমাকে বন্দি করতে পারো, কিন্তু আমার পরিচয় তুমি কেড়ে নিতে পারো না। আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমায় কোনো কিছুতে বাধ্য করতে পারো না, কিছুতেই না। আমি মরে গেল তোমার গোলাম হয়ে থাকবো না আমি। শুনবে না, তুমি আমার কথা শুনবে না। তুমি আমার বন্দি, আমার কথা তোমাকে শুনতে যাবে। আমি যা বলবো তুমি সব শুনবে। ওকে ক্ষমা করে দিন প্রভু, ও অন্যায় করে ফেলেছে। আপনি শান্ত হয়ে যান প্রভু, এই কন্যা যে ভুল করেছে তার জন্য ওকে ক্ষমা করুন, দয়া করে ক্ষমা করুন। হ্যাঁ প্রভু, ও সবে এসেছে, ধীরে ধীরে মানিয়ে নেবে ও। এখনকার মতো ওকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন আপনি। কুমির জন্য এবার সত্যি আমার খুব চিন্তা হচ্ছে বুদ্ধিরাম। ওর কোনো বিপদ হয়নি তো? বিপদ সে তো আমিও ঠিক বুঝতে পারছি না। রাজকন্যা এখনো ফিরলেন না, আর ওদিকে দানব সে তো একেবারে থেকে থেকে হুঙ্কার দিয়েই চলেছে। কি করা যায়, কি যে করবো? ব্যাপারটা আমার মোটেই ঠিক লাগছে না। তোমার বোনের এতক্ষণে ফিরে আসা উচিত ছিল। আপনার নাতনি তো এখন বেশ ভালোই আছে দেখলাম, বেচারা অঘরে ঘুমাচ্ছে। ভাবতেও আমার লজ্জা লাগছে যে দুটো ভিন দেশের থেকে মেয়ে এসে তাদের বিপদের কথা না ভেবে আমাদের জন্য ঝাঁপিয়ে পড়লো, আর আমরা এখনো হাত পা গুটিয়ে বসে আছি। ভাবতে আমার লজ্জা লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছো, আমরা কেউ কাপুরুষ নই, আমাদের এখনই ওই মেয়েটাকে খুঁজে বের করা উচিত। হ্যাঁ, চলো আমরা এখনই জঙ্গলের দিকে যাই, প্রয়োজনে আমরা কেল্লার দিকে যাব, কিন্তু আমাদের মেয়েটাকে খুঁজে বার করতে হবে। আমাদের যা হয় হবে, মেয়েটাকে আমাদের খুঁজে বার করতেই হবে। খুঁজে বের করতে হবে, চলো। না, সবাইকে একসাথে যেতে হবে না, তাতে বিপদ আরো বাড়তে পারে। আদিত্য, তুমি একবার গিয়ে দেখে আসো তো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আপনারা যাকে একজন সাধারণ বাচ্চা মনে করছেন, সে কিন্তু মহান আচার্যদেব দিব্যাচার্যের একজন সুযোগ্য শিশু, আর ওর ক্ষমতা কতটা সেটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আদিত্য, যাও দেখে এসো গিয়ে, যাও।
কি বাচ্চাটা চোখে নিমিশে পেঁচা হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আর বলছি কি, ওকে বাচ্চা ভাববেন না, ও হচ্ছে ধানি লঙ্কা। বলছি কি, তুমি যদি একবার বাঘের রূপ ধরে জঙ্গলে যেতে পারো। বুদ্ধিরাম, আমি নিজেও সেটাই ভাবছিলাম, আমার একবার ওদিকটা যাওয়া দরকার। কিন্তু সমস্যা হচ্ছে এরা সবাই গ্রামের সাদাসিধে মানুষ, আমাকে বাঘরূপে দেখলে খুব ঘাবড়ে যাবে। তাহলে বরং তুমি এদের চোখে ধুলো দিয়েই যা করার করো। কি তুমি একা যে? হোমি কোথায় গেল? আসলে ওর মনটা খুব খারাপ হয়েছে, ও বোন জঙ্গলে গেছে, এখনো ফেরেনি, তাই ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। ও তো ঘরে গেছে। ঘরে? কই ঘরের দিকে যেতে যেতে কোন মানুষ? আপনার লক্ষ্য করেননি যা, ও তো ঘরেই গেছে। তুই একদম চিন্তা করিস না রে বোন, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। যদি দরকার হয় তাহলে এই জঙ্গল আমি তোলপাড় করে ফেলবো, কিন্তু তোকে আমি খুঁজে বার করবই করব। ব্যাপারখানা কেমন যেন ঠেকছে রানীমা। ভূমি আর অগ্নিকে তো আমিও সেই কথাই ভাবছি। মায়ামুকুর ভূমি আর অগ্নিকে কেন দেখাচ্ছে না? যতবার ওদের দেখতে চাইছি জঙ্গলের এই অংশে এসেই মায়ামুকুরের ছবি আটকে যাচ্ছে। তাহলে কি ভূমিরা এই জঙ্গলে গা ঢাকা দিয়ে বসে আছে? শুধু গা ঢাকা দিয়ে বসেই নেই, আমি জানি ওরা নিশ্চয়ই আমার সঙ্গে নতুন কোনো ছল করার চেষ্টা করছে। তা না হলে ওদের যতবার দেখতে চাইছি মায়ামুকুর বারবার জঙ্গলের এই অংশে এসেই কেন থেমে যাচ্ছে? যাই বলুন রানীমা, এই জঙ্গল কিন্তু মোটেই সুবিধার নয়। হ্যাঁ মহারানী, আমরাও তো এই ভয়ানক দানবকে দেখেছি আগে, তাহলে একবার ভাবুন। দানবের কথা আমিও ভাবছি জানো। ভূমিরা যদি ওই দানবের হাতে প্রাণ হারায়, আমার মানচিত্র, তাহলে আমি আমার মানচিত্র পাবো কি করে? কি মুশকিল হলো বলতো, এত মিষ্টি একটা মেয়ে আর সে কিনা এইভাবে চোখের জল ফেলেই চলেছে। ঠিক বলেছিস রে। ও মেয়ে, একবার চাও এদিকে। শোনো না, এইভাবে কেঁদো না গো তুমি। তোমার চোখে এমন জল দেখলে আমাদেরও তো মন খারাপ হয়ে যাচ্ছে। তোমার চোখের জল তুমি মুছে ফেলো গো। চোখের জল, চোখের জল কি করে মুছে ফেলবো বলো তো আমি? এখানে এখানে আমি কিছুতেই বন্ধ হয়ে থাকতে পারবো না, কিছুতেই না। তোমরা জানো না, তোমরা জানো না, আমার আমার অনেক কাজ, আমার অনেক দায়িত্ব। আর এত কিছুর মধ্যে অগ্নি অগ্নি আমার পাশে নেই। আজও যদি আমার পাশে থাকতো, আমার কাছে থাকতো, তাহলে আমার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই প্রাসাদে আমি প্রভু, আমি প্রভু।
সাথে সবাই আমাকে প্রভু বলে মানে, আর তাই তুমি আমাকে প্রভু বলে মানবে। মানবো না। আমি কেন তোমাকে প্রভু বলে মানবো? আমি কিছুতেই তোমার দাসত্ব মেনে নিতে পারবো না, কিছুতেই না। মানতে হবে, মানতে হবে তোমায়। তোমার খুব স্পর্ধা না, এত স্পর্ধা আমাকে দেখাবে না, দেখাবে না এত স্পর্ধা। আমি তোমায় যখন যা আদেশ দেব তোমাকে ঠিক তাই মানতে হবে, মানতেই হবে। না, মানবো না। আমি কিছুতেই মানবো না। কি ক্ষতি করবে তুমি আমার? কি ক্ষতি করবে? মেরে ফেলবে, তাই তো? মেরে ফেলবে। মারো 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 আমাকে, কিন্তু একটা কথা মনে রেখে দিও, আমি রূপনগরের রাজকন্যা, আর এই পরিচয় নিয়ে যতদিন বেঁচে থাকার আমি থাকবো। অন্যায় দাবি নিয়ে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, সম্ভব নয়। রূপনগরের রাজকন্যা, রাজকন্যা বলে তোমার খুব অহংকার, তাই না? অহংকার নয়, আত্মমর্যাদা, আর সেটা ছাড়া আমি বেঁচে থাকতে চাই না। তুমি যদি ভেবে থাকো আমার উপর অত্যাচার করে, আমার উপর জোর খাটিয়ে তুমি সেটা কেড়ে নেবে, তাহলে তুমি ভুল ভাবছো। আমি সেটা কিছুতেই হতে দেব না। আমি বেগে চুরমার করে দিতে পারি। প্রভু দয়া করুন, ওকে কিছু করবেন না। ছোট্ট ফুলের মতো মেয়ে তো, তাই জানে না কি বলতে কি বলে ফেলেছে। একদম চুপ। তোমাকে আমি শেষবারের মতো বলছি, দেখো দেখো, শেষবারের মতো বলছি, কেন কেন আমার অবাধ্য করো না তুমি। আমি খাবো না, আমি কিছুতেই খাবো না। না, আর কোনো উপায় নেই। এখান থেকে বেরোনোর কোনো আশাই আর নেই আমার। তার মানে খামখেয়ালি দানবের বন্দী হয়ে আমাকে সারা জীবন থাকতে হবে। হায় ঈশ্বর।